আমার এই জায়গা আসার পিছনে যাদের ভূমিকা আছে তাদের কথা একটু না বললেই নয়। বলেছে যে আমার বাবা 1994-তে মারা গেছে, কিন্তু 86-তে আমি কিন্তু ফার্ম করছি। উনি কিন্তু আমাকে মানা করেনি, উনি আমাকে উৎসাহ দিয়েছে। আমার মা, ওনার হাত ধরে আজকে নাহারে গ্রুপ, আজকে উনি নাই, কিন্তু ওনার আমার পুরো ব্যবসায় ওনার রক্ত জড়িত আছে, ওনার ভালোবাসা, ওনার দিক নির্দেশনা সবকিছু। দোয়া করি ওনারা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আরো যারা সম্পৃক্ত ছিল তখনকার আমলে, ডিএলও ছিল, এডিএপি ছিল, সিরাজুল হক গামাসা, ডাক্তার রফিকুল ইসলাম, ডিএলএস এর যে এই দুইজন ব্যক্তির হাত ধরে কিন্তু আমার এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনের গল্প। ওনারা আমাকে শিখিয়েছেন কিভাবে ব্রিড ডেভেলপ করতে হয়, কিভাবে এই মুরগিগুলি লালন পালন করতে হয়, কিভাবে আন্তরিকতার সহিত তখনকার থেকে ডিসিপ্লিন এবং কোয়ালিটি ফুড নিয়ে ওনারা আমাদেরকে শিখিয়েছে। ওই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত আমাদের সাথে এই ডিএলএস এর সহযোগিতা এবং আমাদের খামারি ভাইদের বিশ্বাসের মাধ্যমে আমরা একটাই আমাদের থিম, কোয়ালিটি এন্ড ইন্টিগ্রিটি। উই স্ট্যান্ড অ্যাহেড কোয়ালিটি এন্ড ইন্টিগ্রিটি। আমরা চট্টগ্রামে অফিস থেকে পুরো বাংলাদেশে আমরা এই যে 15% ডিমের ব্যাপারে যে আমরা সহযোগ মানে আমরা পার্টিসিপেট করতে পারতেছি, এটাকে আমি মনে করি যে আমার খামারিদের গর্ব এবং খামারিদের উৎসাহ এবং খামারিরা সহ আমরা একই পরিবারে একই ফ্যামিলি থাকার কারণে আজকে আমাদের এই পথযাত্রা। আমি শুধু লেয়ার ফার্ম না, যেটা বলেছে যে রস 308, এটা আমরা আজকে 16 বছর করি আজকে, অথচ সেই ব্রিডের মার্কেট বাংলাদেশে 80%। সুতরাং আমরা এমন একটা ব্রিড পছন্দ করি যে ব্রিডটা লং টার্ম নিয়ে কাজ করবে। আমরা ফিড বানাই, ফিডটাও যেন আমরা চিন্তা করি না যে কালকে কিভাবে সেল বাড়বে, আমরা চিন্তা করি কোয়ালিটি ফিড দিয়ে মার্কেটে সেফটি ফুড কিভাবে এনশিওর করব, এই জিনিসটা চিন্তা করি আমরা। আমাদের আপনারা জানেন আমি 91 থেকে ডেইরি ফার্ম করি, আমার 2টা গরু দিয়ে শুরু, আজকে প্রায় 2000-এর উপরে আমার গরু আছে। এই 2000-এর উপরে গরু প্রতি মাসে কিন্তু আমার 50টা থেকে 60টা গরু আমাকে বিক্রি করতে হয়, যে কারণে আমি কাউ হেড বাড়াতে পারছি না। আমি যে জেনেটিক ডেভেলপমেন্টটা করতেছি, আমাদের মাননীয় ডিজি মহোদয় এর আগে আমাদের এআই ছিল, ওনার হাতের মাধ্যমে আমাদের সিমেন্ট গুলি আপনার আমদানি হতো এবং আপনারা সহযোগিতা করেছেন। যে এই যে পিডিগ্রি, এই যে ডেইরি যে আমাদের ক্যাটেল গুলা ইউএসএ সিমেন্টস, মানে আমাদের যে লোকাল ব্রিড, আমরা আপনারা জানেন যে 120টার উপরে রেড চিটং আছে, 25টা থেকে 30টার উপরে মুন্সিগঞ্জ আছে, এগুলোর সাথে আমরা ক্রস ব্রিডিং করে আর কি জেনেটিকটা ডেভেলপ করার চেষ্টা করছি। ওটাতে সহযোগিতা করতেছে আমাদের ডিএলএস এবং সাথে সাথে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির সম্মানিত ভিসি আমাদের ফজলুল স্যার, এবং সাথে কাজ করতেছে আমার ছেলে, বড় ছেলে আবরার তানজিব, এই ব্রিডটা কিভাবে ডেভেলপ করা যায়। আপনারা আরেকটা জিনিস শুনছেন যে ঠোঁট কাটার ব্যাপারে, আমরা লেজার কাটিং ঠোঁট কেটে দিচ্ছি 1 দিন বয়সে। এটা কিন্তু মানে আমরা আগে প্যারেন্ট স্টকে কাটতে পারতাম না, কিন্তু এই মানে আমার সাথে আমার 2 ছেলে জয়েন করাতে আমার এই একটা সুবিধা হচ্ছে টেকনোলজি, তারা প্রতিদিন মনে হয় যেন কালকে এই টেকনোলজিটা ব্যবহার করবে, কালকে এই জিনিসটা করবে, মানে তাদের চিন্তাধারা হচ্ছে যে কেন আমরা পিছিয়ে বসে থাকবো, আমরা টেকনোলজি কেন সামনে যাব না। এই যে আপনার লেয়ার ফার্ম করতেছি কমপ্লিটলি অটোমেটেড, সুতরাং আমরা চেষ্টা করব যে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য। সেই কারণে মুরগির যে ঠোঁট কাটার লেজার কাটিং অনেক টাকা ব্যয় করে আমরা এই মেশিনটা দিয়েছি এবং খামারিদের উপকারের জন্য, যাতে খামারিরা মিনিমাম আপনার এই 10 থেকে 12% মুরগি নষ্ট না হয় এবং 2-3 সপ্তাহ যে সে খেতে পারে না, ওয়েট আসে না, এইটা তার খাদ্য যে সেভ হবে, এটার জন্যই আমরা এই কাজটা করেছি। আমি টেকনিক্যাল অন্য কথায় যাব না, আমরা শুধু আমি এটাই বলবো যে আমরা যে ইন্ডাস্ট্রিটা আমি ছোট থেকে বেছে নিছি, আমি চিন্তা করছি যে আমরা আসলে সরকার তো সবকিছু করে দিবে না। আমি যখন 91-তে ডেইরি ফার্ম করি, 92-তে আমাদের মিনিস্টার ছিল আব্দুল্লাহ আল নোমান, আমাদের উনি আমাদের একটা প্রত্যেকটা জেলা ভিত্তিক উনি ডেইরি আপনার শো করলো, করার পরে আমাদেরকে নিয়ে বসার পরে বললো যে আমরা তো এখন 400 কোটি টাকার দুধ আমদানি করি, আমরা যদি ডেইরি ফার্ম করে আমরা
এটা অনেক কমাতে পারবো, আপনাদেরকে আমরা 100 কোটি টাকা অনুদান দিব। তখন প্রত্যেকটা গরুতে 5,000 আর 6,250 টাকা করে, 20টা গরু হলে 1,20,000 টাকা দিয়েছে। জাস্ট এটা দেওয়ার পরে উনি 3 বছর পরে যখন আবার সেমিনার করলো, তখন উনি বললো যে এই 400 কোটি থেকে 100 কোটিতে নেমে আসছে দুধ আমদানিতে। সুতরাং আমাদেরকে যদি আপনারা একটু ধরিয়ে দেন, আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আমাদের খামারিরা বসে আছে, আমাদের বাজার ব্যবস্থাপনা থেকে নিয়ে শুরু করে অনেক, আমরা লাস্ট 3 দিন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেমিনার করছি, খুলনা করছি, গাজীপুর করছি, বিভিন্ন জায়গায় সেমিনার করছি। আমি সারাক্ষণই ছিলাম, যেহেতু আমি খামারিদের প্রশ্ন উত্তরের সাথে ছিলাম। আমরা চাই আমাদের টেকনিক্যাল সাপোর্টটা যেন খামারিদের থাকে। আমরা গত বছর প্রায় 300-র মতো আপনার টেকনিক্যাল সেমিনার করছি পুরো বাংলাদেশে। আমরা চাই যে এই বছর আমাদের এই পর্যন্ত মাত্র 180টা হয়েছে। আমরা আরো আপনার খামারি ভাইরা আমাদের থেকে টেকনিক্যাল সাপোর্ট নেবেন। আমাদের টেকনিক্যাল সার্ভিস টিম আছে, প্রায় 50 জন টেকনিক্যাল সার্ভিস টিম পুরো বাংলাদেশে আপনাদের কাজ করতেছে। যে কোনো ডাটা থেকে নিয়ে শুরু করে ডাটাগুলো আপনারা এখন রাখবেন, পার হ্যান্ড হাউসে কত হয়, এই জায়গাগুলোতে আপনাদের কাজ করার সুযোগ হয়ে গেছে। অনেক বড় বড় খামারি ভাইরা করে, কিন্তু আমি বলবো যে প্রান্তিক যে খামারি ভাইরা আছেন আপনারা কিন্তু এটা করেন না। এবং আমাকে কমিটমেন্ট করেছে লাস্ট কয়েকদিন সেমিনারে ওনারা এটা করবে, এবং আমি সরাসরি এই জিনিসটা মানে ওনাদের সাথে খেয়াল করবো। আরেকটা কথা বলছে যে আমরা 120 সপ্তাহ 600 দিন, 120 সপ্তাহ 600 দিন হতে হলে প্রথম আপনার 20 সপ্তাহের ভিতরে যে বডি ওয়েট আসবে, তার যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আমরা এই লাস্ট কয়েকটা মিটিং আজকে অনেক স্লাইড আপনাদেরকে দেখাতে পারা যায়। আপনারা আসলে ক্যালসিয়ামের ব্যাপারে, নিউট্রিশনের ব্যাপারে মিস্টার আসাদ কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদের দেখে মানে এগুলি দিয়েছে। তো বিশেষ করে আমরা যে ক্যালসিয়ামটা ব্যবহার করি, যে লাইমস্টোনটা ব্যবহার করি, যে ডিগ্রিটা ব্যবহার করি, সোর্সিংটা, ডিজিবিলিটিটা, এগুলো নিয়ে অনেক কিছু প্রশ্ন। আমরা অনেক পরে এক সময় আবার আপনাদের সাথে বসবো, এগুলো নিয়ে কথা বলবো। যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, আমাদের গেস্টরা অনেক দূর থেকে আসছে, আপনারা অনেক দূর থেকে আসছেন। সুতরাং আমি মনে করি যে আমরা সবাই মিলে কাজ করব, সবাই একসাথে এই দেশকে এগিয়ে দিয়ে যাব। আমরা এই দেশের জন্য কাজ করে যাব, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যেন এই পরবর্তী প্রজন্ম বলতে পারে যে আমাদের এই প্রজন্মটা আমরা দেশকে দেওয়ার জন্য, আমরা হয়তো বুয়েটের ছাত্র হতে পারি নাই, কিন্তু আমরা দেশের জন্য কাজ করতেছি। আমাদের এই খামারিরা মিলে আমরা সবাই, এই যে আজকে এখানে যারা ডিএলএস এ আছে সম্মানিত, আপনারা দেখেন আপনাদের অনেক কলিগ চলে গেছে বিদেশে, বুয়েট থেকে পার হয়ে পাস করে 80% লোক কিন্তু আপনার বিদেশে চলে যায়, ওদের কন্ট্রিবিউশন নাই, এই দেশের টাকা দিয়ে তারা পড়ালেখা করে। আমি মনে করি যে আপনারা আজকে এই দেশে সার্ভিস দিচ্ছেন, আমাদের খামারিরা সার্ভিস দিচ্ছে, আমাদের মাধ্যমে দেশ আগাবে পরবর্তী প্রজন্মের জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আপনারা আমাদের এই কথা শোনার জন্য এবং আমাদেরকে অনার করছেন। আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।